বারাসাত মেডিকেলের মর্গ থেকে কিভাবে উধাও গেল প্রীতম ঘোষের চোখ? অঙ্গ চুরি নাকি ইঁদুর খুবলে নিয়েছে চোখ? জি 24 ঘন্টার লাগাতার খবর সম্প্রচারের পর অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষে। অন্যত্র সরল হাসপাতালের মর্গ, আর হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা ও অপরিচ্ছন্নতার ছবিও তুলে ধরল জি 24 ঘন্টা। বর্তমানে আমি রয়েছি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যে ডিসেকশন হল করা হচ্ছে, অর্থাৎ পুরনো মর্গ সরিয়ে ফেলা হচ্ছে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে, নতুন ডিসেকশন হল। মর্গে থাকা অবস্থায় উধাও হয়ে গিয়েছে মৃতের চোখ। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় বারাসত হাসপাতালে। প্রশ্ন ওঠে, নেপথ্যে কি অঙ্গ পাচার চক্র, নাকি ইঁদুরে খুবলে খেয়েছে চোখ? হাসপাতালের পরিবেশই বা কিরকম? খোঁজ খবর নিতে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিলাম আমরা, আর তাতেই উঠে এলো চূড়ান্ত অব্যবস্থার ছবি। গ্রাউন্ড জিরোয় নামতেই দেখা গেল সরকারি হাসপাতালের সামনে ইঁদুরের উৎপাত চরমে। মর্গের ভেতরে যে ইঁদুরের অবাধ আনাগোনা, এ ছবি দেখলেই স্পষ্ট হবে। মরা ইঁদুরও তুলে নিয়ে যেতে দেখা যায় বারাসত পুরসভার সাফাই কর্মীকে। ইঁদুর মাঝে মাঝে পাওয়া যায়, খুবই উৎপাত ইঁদুরের। হ্যাঁ। যদিও এমএসভিপি দাবি করেছেন পোকামাকড় নিয়ন্ত্রণে নাকি ব্যবস্থা নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। এখানে পেস্ট কন্ট্রোলের সিস্টেমটা কিন্তু রেগুলার বেসিসে আমাদের এজেন্সিকে দায়িত্ব প্রাপ্ত আছে, টেন্ডারের মাধ্যমে তারা দায়িত্ব পেয়েছেন, তারা রেগুলার বেসিসে করেন। রেগুলার বেসিসে আমাদের হসপিটালের সমস্ত জায়গাতেই এই পেস্ট কন্ট্রোল সিস্টেম চালু আছে। কিন্তু ব্যবস্থা নিলে এই হাল হয়? হাসপাতালে পোকামাকড় নিয়ন্ত্রণে সরকারি খাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, সেই টাকা তাহলে যায় কোথায়? এখানে প্রশ্ন আসে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে পেস্ট কন্ট্রোলের জন্য আলাদা ফান্ড অ্যালটমেন্ট হয়। সেই ফান্ড কি তাহলে নয় হয়? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রীতম ঘোষের। দেহ রাখা ছিল বারাসত মেডিকেলের মর্গে। সেখান থেকেই তার চোখ চুরি হয়ে যায় বলে অভিযোগ ওঠে পরিবারের তরফে। ঘটনার পর থেকেই এই সরকারি হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার ছবি তুলে ধরে একাধিক প্রশ্ন ছুড়ে দিই আমরা। তাতেই কাজ হলো, সরানো হলো হাসপাতালের মর্গ। আমাদের এখানে ওটা ছিল আমাদের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ। তো যখন বারাসাত মেডিকেল কলেজ নতুন হয়েছে, সেখানে নতুন একাডেমিক বিল্ডিং তৈরি হয়েছে। সেই একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আমাদের মর্গ, ফরেন্সিক ডিপার্টমেন্ট, ফরেন্সিক ডিপার্টমেন্টের যে মর্গ এবং অ্যানাটমির যে ব্যবচ্ছেদ, সব ব্যবচ্ছেদের যেটা ছাত্রদের শিক্ষার জন্য ব্যবহার করা হয়, সেই ডিসেকশন, সেটা একসাথেই আছে। তো কালকেই আমরা সেখানে আমাদের যে নিউ চিলার ইকুইপমেন্টগুলো আছে, সেটাকে কালকেই আমরা শুরু করেছি। আপাতত মর্গ সরল ঠিকই, কিন্তু অব্যবস্থার ছবি কি বদলাবে? জি 24 ঘন্টার নজর কিন্তু সেদিকে থাকবে। ক্যামেরায় নবীন দাসের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।